ভারতের বিপক্ষে লজ্জার হারে পর এবার মুখ খুললেন শান্ত। হারের জন্য দায়ী করলেন যাকে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচেও পাত্তা পেল না বাংলাদেশ দল। রোববার গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিদ্ধিয়া স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। একসময় তাসের ঘরের মতো ভাঙতে থাকে ব্যাটিং অর্ডারের উইকেট। কিন্তু কেন এমন অবস্থায় পড়ল টাইগার বাহিনী? তাই তো ভারতের বিপক্ষে লজ্জার হারে পর এবার মুখ খুললেন শান্ত। হারের জন্য দায়ী করলেন যাকে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং নাজমুল হোসেন শান্তর ২৭ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়েছে ২২৭ রান করে বাংলাদেশ দল। জবাবে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলতে থাকে টিম ইন্ডিয়া, যে কারণে মাত্র ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ভারতের বিপক্ষে এমন বড় ব্যবধানে হারের পর অনুভূতি জানিয়েছে শান্ত। ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আমরা ভালো শুরু করতে পারিনি। টি-20তে প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শুরুটা ভালো করতে পারিনি। পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, আমাদের পরিকল্পনা ছিল ইতিবাচক এবং প্রথম বল থেকে ইন্টেন্ট নিয়ে খেলা। আমরা কিভাবে খেলতে চাই সেটার জন্য আমাদেরকে কয়েক ওভার দেখে খেলা প্রয়োজন ছিল। দেখে মনে হচ্ছিল আমাদের কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা প্রয়োজন। শান্ত আরও বলেন, আমাদের স্ট্রাইক রেটে আরও বেশি মনোযোগী হতে হবে। টি-20 ক্রিকেট শুধু মারকাটারি ব্যাটিং নয়, হাতে যদি কয়েকটা উইকেট থাকতো তাহলে আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম। আমরা খুব বেশি রান করতে পারিনি। এমন উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন। আমাদের আরও বেশি রান প্রয়োজন ছিল। আমার মনে হয় রিশাদ এবং ফিজ কিছু ভালো ওভার করেছে। অন্যদিকে ভারতের ইনিংসে প্রথম কয়েক ওভার মনে হচ্ছিল ম্যাচটা বুঝি শুরুর আগেই শেষ হয়ে যাবে। সনু স্যামসনের সঙ্গে গত আইপিএলে ২০৪ স্ট্রাইক রেটে খেলা অভিষেক শর্মা উদ্বোধনে নেমেছিলেন। কি হতে পারে তা অনুমান করাই যাচ্ছিল। ৭ বলে ২টি ৪, ১টি ছক্কা, ১৬ রান করে ফেলা অভিষেক পূর্বানুমানকে সত্য প্রমাণ করেছিল। ভাগ্য ভালো, তাসকিন আহমেদের করা দ্বিতীয় ওভারে তৌহিদ হৃদয় সরাসরি থ্রোয়ে রান আউট হন অভিষেক। উইকেট পড়লেও ভারত যে গতিতে খেলছে তাতে মনে হচ্ছে খেলাটা ১০ ওভারে শেষ করতে হবে। মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে সূর্যকুমার এসেই ১৪ বলে ২৯ রান করে গেলেন। সনুজও ২৯ রানে আসে ১৬ বলে। মিরাজের বলে আউট হন তিনি। বাকি পথটা পাড়ি দেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি। পান্ডিয়ার ৩৯ রান আসে মাত্র ১৬ বলের, ৫টি ৪ ও ২টি ছক্কা ছিল তার ইনিংসে। নীতিশ ১৫ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন। তরুণ এই ক্রিকেটার আর একটু মেরে খেললে ১০ ওভারে জিতে যেত ভারত। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু গল্পটা ছিল পুরো উল্টা। গত জুন-জুলাই টি-20 বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক টি-20তে খেলতে নেমেছে এবং নতুন উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ দল। তানজিদ হাসানের জায়গায় ২০২২ সালে টি-20 অভিষেক হওয়া পারভেজ হোসেনকে সুযোগ দেওয়া হয়, সঙ্গী অভিজ্ঞ লিটন দাস। কিন্তু ইনিংসের প্রথম ওভারে অর্শদীপ সিং এর বলে পয়েন্ট ৪ মেরে পরের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান লিটন। ২ বলে ৪ রান করা লিটনের মতোই ছিল পারভেজের ইনিংস। ১ ছক্কা, ৯ বলে ৮ রান। বোল হয়েছেন সেই অর্শদীপকে লেগের দিকে দিয়ে উড়িয়ে মারতে গিয়ে। ১৪ রানে ২ উইকেট নেই বাংলাদেশের। প্রেস বক্সের কেউ একজন বলে উঠল, বাংলাদেশের ব্যাটিং শুরু হবে এখন, ২ উইকেট তো বোনাস। এমন মন্তব্যের পর তৌহিদ হৃদয় তখনই ফ্রিজে এসে যায়। অধিনায়ক নাজমুল হোসেনও শুরুর কয়েকটি বল ভালোই খেললেন। দুজন মিলে বরুণ চক্রবর্তীর করা পঞ্চম ওভারে নিলেন ১৫ রান। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ৩৯। পাওয়ার প্লে শেষ ওভারের যদি ১০ রানের মতো আসে তাহলে প্রথম ৬ ওভারের লড়াই কিছুটা হলেও এগিয়ে থাকতো বাংলাদেশ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।